অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছেন যারা বলছেন হোলির সময় হিন্দুদের সঙ্গে রং খেলা আমাদের জন্য হারাম, তাই হোলি খেললে আমাদের অনেক বড় পাপ হয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, কোনো আবেগ নয়, মন দিয়ে ভাববেন। ইসলাম ধর্মে বিড়ি সিগারেট খাওয়া হারাম, তবুও আপনি খাচ্ছেন। সেটা যদি আপনার কাছে হারাম না হয় তাহলে হোলির সময় রং খেলা কেন হারাম? ইসলাম ধর্মে তো মদ খাওয়া হারাম, তবুও আপনি সেটা খাচ্ছেন। সেখানে মিলেমিশে হোলির রং খেললে বড় পাপ লেগে যাবে। ইসলাম ধর্মে সুদ খাওয়া হারাম, তবুও আপনি সেই সুদের টাকায় দোতলা বিশিষ্ট বিল্ডিং দিয়েছেন। সেটা যদি আপনার কাছে হারাম না হয় তাহলে হোলিতে রং মাখানো কেন হারাম হবে? ইসলাম ধর্মে মিউজিক শোনাও হারাম, কিন্তু আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি বর্তমান সময় 90% মুসলিম মিউজিক শুনে। সেটা শোনা যদি হারাম না হয়, হোলিতে রং লাগানো কেন হারাম? ইসলাম ধর্মে কারো সম্পর্কে গীবত গাওয়া মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান, তবুও আপনি গীবত গাইছেন। সেটা যদি আপনার কাছে হারাম না হয়, তবে হোলির রং মাখলে আপনার কত বড় পাপ লাগবে। ইসলাম ধর্মে সিনেমা দেখাও হারাম, তা সত্ত্বেও ঈদের দিন আপনি সিনেমা হলে সিনেমা দেখছেন। সেটা যদি আপনার কাছে হারাম না হয় তাহলে হোলিতে রং মাখানো কেন হারাম? বিশ্বাস করুন, আমার উদ্দেশ্য মুসলিম ভাইদেরকে এতটুকু আঘাত করা নয়, বরং আমার উদ্দেশ্য রিয়ালিটি বলা। বিড়ি সিগারেট মদ গাঁজা এইসব খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। মানুষের গীবত গাওয়া, মানুষের সমালোচনা করা বড় অন্যায় কাজ। আর সত্ত্বেও আপনি সেগুলো অনায়াসে করছেন। অথচ যেই হোলির রং আমাদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করে ঐক্যবদ্ধ করে, সেই রং খেলায় নাকি আপনাদের কাছে সবচাইতে বড় হারাম। রং খেললে কি মহান আল্লাহ তাআলা সবচাইতে বড় পাপ লিখে রাখবেন? নাকি বিড়ি সিগারেট মদ গাঁজা সুদ, মানুষের নামে গীবত গাওয়া, অবৈধ পথে ইনকাম, এগুলোর কোনো ধর্ম নেই বলে এগুলো অনায়াসে খাওয়া যেতে পারে? অথচ আমরা শুধুমাত্র সনাতনী বলে আমাদের কোনো কিছুই আপনাদের কাছে বৈধ নয়। এ কেমন বিচার? আমাদের হোলির রঙের ভিতরে না থাকে কোনো শুকুরের মাংস, না থাকে কোনো হারাম কেমিক্যাল। আমরা রং লাগাই যাতে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বৃদ্ধি পায়। পৃথিবীর ধনী গরিব সবাই যেন একই রঙে সেজে ওঠে। আমাদের ভারতবর্ষের খান স্যারকে নিশ্চয়ই চিনেন, তিনি একজন মুসলিম ঘরের সন্তান, তবুও সে হোলির সময় রং মাখে, হিন্দুদের নানান রকমের উৎসব পালন করে, হিন্দুদের অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, যার জন্য প্রত্যেকটা ধর্মের মানুষ তাকে প্রচন্ড ভালোবাসে। আমার স্পষ্ট মনে আছে, যখন আমরা প্রাইমারি বা হাই স্কুলে পড়তাম, আমরা সমস্ত হিন্দু মুসলিম বন্ধুরা মিলে এই হোলির সময় রং খেলতাম। সেই সময় না ছিল কোনো ভেদাভেদ, না ছিল কোনো জাতপাত। কিন্তু যতই বড় হচ্ছে ততই ভেদাভেদ সৃষ্টি হচ্ছে। প্রশ্ন এখানেই, কেন? তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিন।